তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন, পেঁয়াজ একটু কালার আসলে মাত্র দিয়ে দেব। মরিচ, হলুদ, লবণ, জিরা, অল্প কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আগে আমি পানি গরম করে রাখছিলাম, এই পানি দিয়ে দিচ্ছি। একটু বলক আসলে শুটকিগুলো দিয়ে দেব। শুটকি দিয়ে দিলাম। প্রবাসে শুটকি রান্না করলে কেউ যদি কাউকে একটু দেয়, গরু মাংস হোক, মুরগি হোক, ছাগল মাংস দিলে এত খুশি হয় না, একটুখানি শুটকির তরকারি দিলে এত খুশি হয়ে যায় মানুষে বলার বাইরে। ঢাকন খুলে দেখি কি অবস্থা। তরকারি দিয়ে দেব। দেখি কি অবস্থা। দেখতে ভালো লাগেনি, রান্না করতে এলে মেজাজ এত গরমে যদি ভালো লাগে, কাঁড়ে ভর হয়ে যায়। এই শুটকিগুলা আমার খালতো ভাই আমার জন্য দেশ থেকে পাঠাইছে। আরেকদিন রান্না করছিলাম, শুটকি তরকারি কিন্তু ভালো করে কষাইতে হবে, তাহলে কিন্তু ভালো মজা হয়, টেস্টি হয়।
ভালো করে কষাই, তারপরে পানি দিতে হবে। ওহো, কি গরম রে! রান্না করতাম আসি, একদম গোসল করে নিছি, গাম দিতে দিতে শেষ। এবার পানি দিয়ে দিচ্ছি, পানিটা গরম করে রাখছিলাম আগে আমি। একটু দেখি পরিস্থিতি কেমন হলো। আর একটু সময় লাগবে। লবণ দিয়ে দিচ্ছি, আগে দিয়েছিলাম লবণ, কিন্তু একটু কম কম লাগতেছে, এই জন্য আর এক চামচ দিয়ে দিলাম। রান্নার শেষ পর্যায়ে একটু দেখি, এবার মিডিয়াম আছে 10 মিনিট রেখে দেব একটু পানি টানার জন্য। আলহামদুলিল্লাহ, তরকারি রান্না শেষ। ভালো থাকবেন সবাই, দেখে কেমন হলো জানাবেন কমেন্ট করে।